এই আওয়ামী লীগের অত্যাচারের ফলে কিন্তু বিএনপির জন্ম হয়েছে। আমরা বাংলাদেশে এই জিনিসটা যারা মুরব্বী আছেন বা আমরা যারা এই দেশের ইতিহাস পড়েছি তারা আমরা এটা জানি। যখন বিএনপি বাংলার মাটিতে আসলো, জিয়াউর রহমান প্রথম ব্যক্তি বাংলাদেশে যে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল বাংলাদেশে। জিয়াউর রহমান আসার আগে কিন্তু শেখ হাসিনা এই দেশে আসার সাহস পায় ৭৫-এর পরে। তার মানেটা কি? বিএনপি ভদ্র মানুষের দল, শান্তির দল হচ্ছে বিএনপি। বিএনপি কখনো কাউকে আঘাত করে না। জিয়াউর রহমান সাহেবের সাথে যারা একবার হাত মিলিয়েছে তারা বিএনপির বাইরে জীবনে কেউ গেছে বলে আমি শুনি নাই। আমার কোন বন্ধু, আমিও জিয়াউর রহমান সাহেবের সাথে হাত মিলাইতে সুযোগ হয়েছিল, ওনার সাথে খালও কেটেছিলাম। যারাই আছে যে এখানে যারা মঞ্চে বসে আছেন, যারা যারা জিয়াউর রহমান সাহেবকে পেয়েছে তারা আর কেউ আওয়ামী লীগ করে। আমাদের নেত্রীকে দেখেন, জিয়াউর রহমান সাহেব ইন্তেকালের পরে আমাদের নেত্রী যখন এই দলের হাল ধরলেন, সারা বাংলাদেশের মানুষ যখন ৯১ নির্বাচনে মনে করেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় এসে গেছে, আওয়ামী লীগ অলমোস্ট মন্ত্রী পরিষদ গঠন করে গেছিল, পরে রেজাল্টটা কি দাঁড়াইল? আওয়ামী লীগের ভরাডুবি হইল, বিএনপি ক্ষমতায় আসলো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কিছুই না, কিন্তু বিএনপি ভদ্রলোকের দল হিসাবে বাংলাদেশের শিক্ষিত সমাজ, বাংলাদেশের ভালো মানুষরা বিএনপিকে ধানের শীষে ভোট দিয়া খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাইছে। আওয়ামী লীগ যতবার এই দেশে ক্ষমতায় এসেছে প্রতিটা ইলেকশনের মধ্যেই দেখবেন কোন না কোনো বিতর্ক আছে। বেশিরভাগ ক্ষেত্রে তারা একবার ৯৬ ক্ষমতায় আসলো, সেটার মধ্যে বিতর্কটা একটু অল্প ছিল। ২০০৮ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন আর্মির সাথে নেগোসিয়েট করে আসলো, তত্ত্বাবধায়ক সরকারের সাথে নেগোসিয়েট করে আসলো। এই ফখরুদ্দিন মইনুলের কথা আপনাদের মনে আছে না? তারা ছাড়া কি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারতো? তারপরে দেখেন ২০১৪ সাল, ২০১৮ সাল, ২০২৪ সাল, আপনারা কারা কারা এই ৩টা নির্বাচনে ভোট দিচ্ছেন হাত তুলেন দেখি। আপনি দিচ্ছেন ভোট না বুঝে হাত তুলে নেবেন। কেউ কিন্তু হাত তুলছে না। আপনার দেখেন ১৪ সালে, ১৮ সালে, ২৪ সালে বাংলাদেশের কোন মানুষ ভোট দেয় নাই, কিন্তু হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে। তাহলে জিনিসটা কি দাঁড়াইল? বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে আওয়ামী লীগ যে কয়বার ক্ষমতায় এসেছে প্রতিবারই কোন না কোন কি বলে একটা ষড়যন্ত্র অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আসছে আওয়ামী লীগ ক্ষমতায়। বিএনপি কখনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা আসে না। বিএনপি সবসময় জনগণের ভোটে আসছে ক্ষমতায়। যে কথাটা বলছিলাম, বাংলাদেশে ইতিহাসটাই হচ্ছে বাংলাদেশের সব মানুষ 96% লোক একসময় নৌকা করছে। ধীরে ধীরে মানুষ যখন বুঝতে পেরেছে আওয়ামী লীগের করলে কি দাঁড়ায় আর বিএনপি করলে কি দাঁড়ায়, ধীরে ধীরে মানুষ বিএনপির ছায়া তলে এসেছে। জিয়াউর রহমানের নেতৃত্বে এসেছে, খালেদা জিয়ার নেতৃত্বে এসেছে, এখন মানুষ তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছর যাবৎ আন্দোলন করে আওয়ামী লীগকে হটায়া আবার বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে।